putting them in cages, making sure the families were separated. আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফা প্রেসিডেন্সিয়াল বিতর্ক। প্রথম দফায় শোচনীয়ভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাস্ত হন জো বাইডেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্র্যাট দলের ব্যাটন গেছে কামালা হ্যারিসের কাছে। সবগুলো জনজরিপেই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তবে নির্ভর থাকায় চেষ্টায় ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। এই বিতর্কের একদিন আগে উইসকনসিনে নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্প বললেন, মঙ্গলবারের বিতর্কে প্রমাণ পাওয়া যাবে কিভাবে 4 বছর দেশ চালিয়েছে মূর্খরা। We're run by stupid people. And we found that out at the debate with Joe. How did that work out? And we're going to find it out again on Tuesday night. Is anybody going to be watching? জনসভায় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। কামালা নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ইতিহাসে নিকৃষ্ট প্রেসিডেন্ট পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। In this one, he got 14 million votes. She got no votes. And then they put her in anyway. The bosses put her in because she's controlled by them. But she will be the worst president. He is the worst president in history. She will be worse than him. She will be worse than him. And Trump is never wrong. I am never, ever wrong. তবে বিতর্ক ঘিরে ট্রাম্পের চেয়েও আত্মবিশ্বাসী কামালা। পেনসিলভেনিয়ার একটি মশলার দোকানে সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ের সময় কামালা জানান, বিতর্কের সব উপকরণই পেয়েছেন এই দোকানে। Being at this spice store, I finally got out of the debate prep to look at these spices. Best part of debate prep so far. এদিকে বিতর্কের আগে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সমর্থন পেলেন কামালা হ্যারিস। লিখিত বিবৃতিতে চেনি জানান, যুক্তরাষ্ট্রের 248 বছরের ইতিহাসে সবচেয়ে বড় হুমকি ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ও তার মেয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্য লিজ চেনি দেশের স্বার্থে নির্বাচনে সমর্থন দিচ্ছেন কামালাকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।